হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের শোনাবো এক শিকারি ও এক তোতা পাখির গল্প। এক শিকারি জঙ্গলে শিকার করতে গেছিল। তখন শিকার করতে গিয়ে দেখে যে এক তোতা পাখিটিকে মারতে গেল। তোতা পাখি বলল যে, হে শিকারি ভাই, আমাকে মেরো না, আমাকে মেরে বড়জোর দুটুকরো মাংস পাবে, এর বেশি কিছু পাবে না। তখন বলল যে, তাহলে কি করব? বলে, তো আমাকে তুমি ধরে রাজার কাছে নিয়ে যাও। এবারে ও ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজার কাছে নিয়ে গিয়ে রাজামশাইকে বলল, রাজামশাই, আমি এটাকে বিক্রি করতে চাই। বলে, তাহলে বিক্রি করতে চাও, কত টাকা চাও? বলে, এই তোতা পাখিই বলবে। এখন রাজামশাই বলল যে, তোতা পাখি এবার কথা বলতে পারে নাকি? এ কি পাগল নাকি? তখন তোতা পাখি বলে উঠল, রাজামশাই, আপনি আমি আমি আপনার কাছে যদি বিক্রি হয়ে যাই, আপনি আমাকে 100 স্বর্ণমুদ্রা দেবেন। তখন ও 100 স্বর্ণমুদ্রা দিয়ে তোতা পাখিটিকে কিনে নিল। এখন রাজার ছিল 3 রানী। 3 রানীর মধ্যে কারোর কোনো সন্তান হয়নি। সন্তান না হওয়ায় এখন রাজাদের কাছে আর এই রানীদের কাছে রাজামশাই আর কখনো সেরকম একটা করতো না, ভালো লাগতো না ওনার, যে একটা বাচ্চা কাচ্চা দিতে পারেনি, সবসময় তোতা পাখিটিকে নিয়েই থাকতো। এখন রানীরা যুক্তি করছে যে সবসময় তোতা পাখি নিয়ে পড়ে থাকে, আমাদের আর কোনো করে না, তাহলে ওই তোতা পাখিটিকে মারতে হবে। এরবারে এর মধ্যে একদিন রাজামশাই গেছে বাইরে রাষ্ট্রে বাণিজ্য করতে। তখন 3 রানী এসে তোতা পাখিটিকে মারার প্ল্যান করেছে। তখন তোতা পাখি বলছে, তোমাদের একটা গান শুনাই। তখন তোতা পাখি একটা গান শুনালো। সেদিন আর তোতা পাখিটিকে মারতে পারলো না। পরের দিনে আবার এসছে তোতা পাখিটিকে মারার জন্য। তখন তোতা পাখিটিকে মারবে বলে, ও তো জানে তোতা পাখি যে আমাকে মারবে। তারপর তোতা পাখিটি উড়ে গেল। উড়ে গিয়ে তারপরে এবারে রাজামশাই তো ফিরে এসছে। এবারে তোতা পাখির খোঁজ খুঁজে না পেয়ে এবারে তোমার ঢোল করে দিল রাজ্যে। তারপরে ও ঘুরে এসছে আবার তোতা পাখি, যে এই আমার সময় যায় বলার। তারপরে বলছে, আপনার রানীরা আমাকে মারার জন্য কৌশল করেছিল। বলে, তাই? তখন রাজামশাই 3 রানীকে বনবাসে দিয়ে দিল। তখন রাজামশাইয়ের একটু মন খারাপ। তখন তোতা পাখি বলছে যে, রাজামশাই, আপনার মনটা খারাপ? বলে, হ্যাঁ। বলে, আমি আপনাকে আবার নতুন বিয়ে দেব, বিয়ে দিয়ে আপনার জন্য নতুন রানী আনবো। বলে, কোথায়? বলে, 7 রাজার ওপারে, মানে 7 নদীর ওপারে। তারপরে ও ওখানে গেল, গিয়ে ওখানে একটা রাজকন্যা ছিল। রাজকন্যাকে বিয়ে করে নিয়ে এসে, খুব সুন্দরী রাজকন্যা এনে ও রাজা ওখানে বসে সুখবুক করে খাচ্ছে। বন্ধুরা, আমার গল্পটি যদি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। কেমন?